আমার কথাই রেখে যাস না পাখি। আগে কথাগুলো মন দিয়ে শুনবি, বুঝবি, তারপর তোর ভালো না লাগলে বা তোর কাছে কথাগুলো যুক্তিযুক্ত মনে না হলে যা মন চাই তাই ইচ্ছা করিস। জানিস তো আমার ভাইটা ওই রকমই, এই জন্যই তো তোকে এগোতে বলেছিলাম। তুই না এগোলে তোর বিরুদ্ধাচরণ করে সে কখনোই এগোবে না। ভাই যেমনই থাকুক খারাপ চরিত্রের ছেলে নয়, এটা তো তুইও ভালো করেই জানিস। কারো উপর জোর জবরদস্তি করে সম্পর্কের অধিকার ফলানো বা নিজের ইচ্ছেগুলো মন মর্জি চাপিয়ে দেওয়া, এগুলো কখনোই তো করে না ভাই। হয়তো নিজেকে সব দিক দিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, ভালোবাসে আর নিজের মানুষগুলো তার মতো গুছিয়ে থাকুক সেটাই চাই। কিন্তু নিজের সিদ্ধান্ত বা ইচ্ছেগুলো চাপিয়ে দেওয়া অথবা জোর জবরদস্তি কিন্তু সে কখনোই করে না। তাই ওর কথাই মন খারাপ করে থাকিস না পাগলি। যে কোনো সম্পর্কে কোনো ভালো মন্দ কথা নিয়ে, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেউ এতটা উতলা হলে সে সম্পর্ক ঠিক রাখা যায় না। যদিও সম্পর্ক ঠিক রাখার দায় একা তোর নয়, ভাইয়েরও। তবে কথাগুলো হয়তো এমনি এমনি বলেনি, কারোর কথা বা কোনো বিশেষ কারণের উপর ভিত্তি করে নিশ্চয়ই বলেছে। আর সেই কারণ দ্বারাই তোর অভিব্যক্তি জানতে চাইছে। তাছাড়া তো হুটহাট এরকম অহেতুক কথা বলার ছেলে ভাই নয়, এটাও তোর জানা রয়েছে। তুই মানিস বা নাই মানিস, সবার মতো ভাইও যে তোর ভালো চাই, তুই যে খুব ভালো থাক এটা সেও চাই। মনে কর সেই প্রেক্ষিতেই কথাগুলো বলেছে হয়তো। থামলো জিমিন। রাগ জেদ কমে এসে তের মনও নরম হলো। জিমিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে গিয়ে হঠাৎই দাদি আম্মার বলা কথাগুলো মনে উঠলো তার। ওই মানুষটা দাদি আম্মার কথাগুলো শুনে তার উপর ভিত্তি করে তাকে কথাগুলো বলেনি তো? হতেও পারে, না হলে হঠাৎ করে ওই রকম কথা তুলবে কেন মানুষটা? আবার মন ঘুরলো তের, মনে মনে বকলো চাঙ্কুকি। যার তার কথা শুনে তাকে আবোল তাবোল প্রশ্ন করবে কেন? তার প্রেক্ষিতে নিজের যা মনে আসে তাই বলবে নাকি মানুষটা? উল্টো পাল্টা তো শুনবে না, তে সবারটা শুনবে, বুঝবে। তবে তারটা শুনতে বুঝতে ওই মানুষটার সমস্যা কোথায়? তার বেলায় এত অবুঝ হবে কেন মানুষটা? তের ভাবনার মাঝে জিমিন মজার ছলে ফের বলল, এখন তুই যে তার উপর রাগ করে আমার কাছে চলে আসবি, বর যদি অন্য কারোর হয়ে যায়? এমনিতেই তোর বর জানে তুই তাকে পছন্দই করিস না, এর মধ্যে এই ঘটনা। ভাইটা তো আর আমার জানে না তার কথার বিরহ তার বাচ্চা বউটা কেঁদে কেটে বুক ব্যথা বাড়িয়ে ফেলেছে। এখন যদি তার মন অন্যদিকে চলে যায়, তখন তো তার বউটা মর্মে মরে যাবে। আর আমার ভাইটাকে তার বউটা একটু ভালোবাসে না, তাই তার সামান্য কথাতে এত কষ্ট পাচ্ছে, বুকে ব্যথা পর্যন্ত বাঁধিয়ে ফেলেছে। আর যদি অন্য কারোর সাথে আমার ভাইটাকে দেখে, তবে তো উপায় নেই। এখন ভেবে চিন্তে দেখ, ওর কথার দরুন কাছে থেকে বিরক্ত করবি, জ্বালাবি, নাকি এরকম কেঁদে কেটে নিজেকে তার কাছ থেকে সরিয়ে রাখবি? কথাগুলো শুনে লজ্জা পেলেও আটকে উঠলো তে। ওই মানুষটা অন্য কারোর হয়ে যাবে, সে মানবে কি করে? মুখে যতই বলুক আপনাকে আমার চাই না, কিন্তু মন কতখানি তাকে চাইছে এটা ওই মানুষটাকে বোঝাবে কি করে সে? কিছুটা চমকানো গলায় তে বলল, এসব কি বলছো বুবুমণি? তের কথা শুনেও না শোনার ভান করে জিমিন ফের বলল, কাল ইউনজিনকে পাঠিয়ে দেব, চলে আসিস। আর বইয়ং এর ক্ষুধা পেয়েছে, খেতে চাইছে, পরে কথা বলছি, আল্লাহ হাফেজ আমার ভাইয়ের সোনা বউটা। কান্নাকাটি হজম করে থমথমে গলায় জিমিনকে আল্লাহ হাফেজ জানালো তে। ফের জিমিনের বলা কথাগুলো নিয়ে গভীর ভাবে ভাবতে বসলো। তে আল্লাহ হাফেজ বলতেই ওপাশ থেকে দুষ্টু হেসে তে লাইনটা বিচ্যুত করে দিয়ে জিমিন চাঙ্কুকে রাগ দেখিয়ে বলল, হয়েছে এবার শান্তি, মেয়েটাকে না রাগালে তোর চলে না, তাই না? কথা একটু বুঝে শুনে বলা চাই না? মেয়েরা এমনিতেই এসব বিষয়ে ভীষণ সেনসিটিভ হয়, আর তে বাহিরের ঝাঁঝালো হলেও ভেতরটা তার নরম। মেয়েটাকে জেনেও কথাগুলো বলা তোর একদম উচিত হয়নি। বুবুর রাগান্বিত কথাগুলো শুনেও চমৎকার হাসলো চাঙ্কুক। তার ক্ষীণ শব্দটা জিমিনও টের পেল, কিছুটা আশ্চর্য হয়ে সেটা অনুভবও করলো সে। কতদিন পর চাঙ্কুকের এমন হাসির শব্দ শুনলো। ছোট থেকেই ভাইটা তার একটু গম্ভীর স্বভাবের, বিধায় এসব হাসি ঠাট্টা বিষয়গুলো তার মধ্যে খুবই ক্ষীণ। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বুবুমণি, তবে আমার আমিটাকে সবসময় ভালো রাখার স্বার্থেও তোমাকে খুব ভালোবাসি বুবুমণি। আর স্বার্থবিহীনও তোমার ভাইটা তোমাকে খুব ভালোবাসে। একটু চুপ থেকে চাঙ্কুক ফের বলল, ভিন্নতর হলেও তোমার ভাইয়ের জীবনের 3 জন বিশেষ নারীকে সে ভিন্ন রূপেই প্রচন্ড ভালোবাসে, খুব ভালোবাসে বুবুমণি।
তবে আর আমার ভাইয়ের বাচ্চা বউটাকে দূরে সরিয়ে রাখিস না জাঙ্কুক। ও কাছে আসতে চাইলে এবার ওকে আগলিয়ে নে। তড়িৎ গতিতে জিমিনের কথার উত্তর দিল না জাঙ্কুক। কিছু সময় নিশ্চুপ থেকে রয়ে শুয়ে সময় নিয়ে শুধু শব্দটা বলল। জিমিনও আর কথা বাড়ালো না। জাঙ্কুকের উত্তর এমনই ঠান্ডা আর নিরিবিলি হবে এটা তার অজানা নয়। তবে তার ভাইটা যদি মেয়েটাকে একবার কাছে টানে তবে সে ভালোবাসার চাদরে তাকে মুড়িয়ে রাখবে এটাও তার জানা। সেখানে তে আর কখনোই অভিযোগ আনতে পারবে না। আজও মন খারাপ তের। কলেজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে জেনি আর সে। জেনি বুঝে পায় না এই মেয়েটার আজকাল হয়েছেটা কি। সময় নেই অসময়ে কারণে অকারণে মন খারাপ করে বসে থাকে। জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর মেলে না, আর কিছু বলেও না। আজ আবার কি নিয়ে মন খারাপ করলি বললি না তো? নাক ফুলিয়ে উত্তর দিল, তোদের তো ধারণা আমার অকারণেই মন খারাপ হয়, সেই অকারণেই মন খারাপ হয়েছে আমার। এটা কোনো কথা হলো? হয়েছেটা কি তোর বললেই তো হয়, বল না আমাকে। কি বলবে সে? ওই মানুষটার বিরহে সে মরে যাচ্ছে, আর মানুষটার তাতে কোনো হেলদোল নেই। এটা সে বলুক আর ফাজিল মেয়ে তার মজা উড়াক, তবুও বলতে চেয়েছিল সে, কিন্তু সেটার জন্য যে মুডের দরকার সেটা আপাতত কাজ করছে না। কি যে হয়, নিজে কি চাই মাঝে মধ্যে নিজেও বুঝে উঠতে পারে না সে, যার কারণে অকারণেই তার মন খারাপ হয়ে যায়। তার জন্য বিশেষ কোনো কারণ লাগে না, যদিও এটাতে কারণ আছে, কিন্তু সমাধান করতে না পারায় তার মন আরো খারাপ। আমার মন খারাপ নয় রে, আর থাকলেও বিশেষ তেমন কোনো কারণ নেই। তের এবারের কথাই জেনি স্পষ্ট বুঝলো কারণ আছে, তবে তের মুড সম্পর্কে সে অবগত, তাই সে জানে মেয়েটা এখন কিছুই বলবে না। এই মেয়েকে তার মাঝে মাঝে ঘূর্ণি পাখির মতো জটিল মনে হয়, কিন্তু কি আর করার, মেয়েটার মন খারাপ থাকলে তারও যে ভালো লাগে না। তের কাছ থেকে আপাতত উত্তর মিলবে না বুঝতে পেরে আর কথা বাড়ালো না জেনি। সিএনজির জন্য নজরটা এদিক ওদিক পানে ঘোরাতেই রাস্তার অন্যত্র পাশের কফি শপে জাঙ্কুক আর তার মুখোমুখি বসা মেয়েটাকে দেখেই কপাল কুঁচকে ফেলল সে। মেয়েটাকে সে চেনে, তৎক্ষণাৎ আঙুল উঁচিয়ে দেখে উদ্দেশ্য করে বলল, এই দেখ, জাঙ্কুক ভাইয়ার সাথে ওটা আয়ু আপু না? চমকে জেনির ইশারাকৃত আঙুলের দিকে তাকালো তে। হ্যাঁ, জেনি যা বলেছে ঠিকই, ওটা তো আয়ু আপু। কিন্তু এখানে কি করছে? মেয়েটাকে জাঙ্কুকের সাথে দেখে মেজাজ মোটেও খারাপ বা বিগড়ালো না তের, তবে এই কারণে বিগড়ে গেল যে তাকে এক দণ্ড সময় দেওয়া যায় না। যেন সারাদিন ওনার কত ব্যস্ততা, অথচ বান্ধবীকে নিয়ে কফি শপে বসে শরীর এলিয়ে গল্প করা চাই। তবে তাকে বুঝবে কি করে? তার মনটা তো সুদূর প্রসারী। আয়ু আপু এখানে আসলে জাঙ্কুক ভাইয়া বাদে অন্য কোনো বন্ধুদের সাথে সেভাবে কথা বলতে দেখা যায় না। তবে জাঙ্কুক ভাইয়ার সাথে তো ঠিকই প্রত্যেকবার এখানে আসলে কথা বলতে দেখা যায়। ব্যাপার কি বলতো? যদিও আপু বি কথাটা শেষ করতে পারলো না জেনি, পুরুষালী গলার স্বরে কথা বন্ধ হয়ে গেল তার। এটা জাঙ্কুক ভাইয়ার ফ্রেন্ড কাই ভাইয়ার গলা, যার বাড়ি তাদের বাড়িরই কাছে। ব্যাপারটা হচ্ছে সুর ওখানে বাঁধা। গীত আমাদের কাছে গিয়ে কি করবে? ভার্সিটি টাইম শেষ করার প্রায় শেষ বিকেলের দিকেই বাড়ি ফিরল জাঙ্কুক। ভার্সিটি শেষে বাহিরে আরো কিছু কাজ ছিল তার, বিধায় সেগুলো সেরে বাড়িতে ফিরতে রোজগার থেকে আজকে একটু দেরি হয়ে গেছে। বাড়িতে ঢুকতেই একটা নীরব পরিবেশ অনুভব করলো, কিন্তু এই সময়টাতে তো বাড়ির পরিবেশ এতটা চুপচাপ থাকার কথা নয়। তিন বিচ্ছু তো এই সময় বাড়িটা মাথায় তুলে রাখে। তাদের চিল্লা পাল্লাতে গৃহ ত্যাগ করার মতো অবস্থা না হলেও বাড়িতে টিকে থাকাটা প্রায় মুশকিল হয়ে যায়। তবে সে বাড়িতে থাকলে অন্য কথা, কিন্তু ছোট দুই বিচ্ছুর ক্ষেত্রে সে বাড়িতে থাকলে ভিন্ন কথা হলেও বড় বিচ্ছু রানীর ক্ষেত্রে সেটা একদমই নয়। তবে আজ তিনজনের একজনেরও কোনো সারা শব্দ নেই, নজরের মধ্যেও পড়ছে না। ব্যাপার কি? ড্রয়িং রুমে ঢুকতেই ভাবনাটা আরো প্রখর হলেও এক সেকেন্ডও কোথাও ব্যয় না করে নিজের রুমের দিকে চলে যায় জাঙ্কুক। রুমে ঢুকেই রোজকার মতো বাড়িতে এসে বাহিরের জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে গেল। বাহিরে আজ প্রচন্ড গরম অনুভব করায় শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছিল। বিধায় হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার বদলে আজ গোসল সেরে বের হলো সে। কালো ট্রাউজারে নিজেকে মুড়িয়ে নিয়ে উন্মুক্ত শরীরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের বেডের দিকে নজর গেল।
দেখলো প্রিয় নারীটিকে দেখে নজর স্থির হয়ে গেল তার। তে বেডে বসে অস্বাভাবিক ভাবে ঘন ঘন পা দুলিয়ে যাচ্ছে। ফর্সা আকর্ষণীয় কোমল হাত জোড়া তার বেডের দুপাশের বিছানায় চেপে রাখা। হরিণী নজর জোড়া নিজের অস্বাভাবিক ভাবে দুলতে থাকা পায়ের দিকে। স্থির নজরটা সেই রমণীর পানে স্থির থাকলেও কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। ব্যাপারটা কি, আজ সূর্য কোন প্রান্তে উঠলো নাকি তার নজরের ভ্রম? মহারানী নিজের ইচ্ছেতে আজ এই রুমে পদার্পিত। নজর কিছু সময় সেদিকে স্থির রেখে গলা ছেড়ে নিজের উপস্থিতি জানান দিল জাঙ্কুক। ফের নিজের কাছে মনোবেশিত করে শান্ত কণ্ঠে শুধালো, হঠাৎ আমার রুমে, ব্যাপার কি? শান্ত স্বরটা কানে যেতেই মৃদু কেঁপে উঠল তে। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এই রুমে আসার আগে নিজেকে যত সম্ভব বুঝিয়ে সাহস জুগিয়ে তারপর এই রুমে পদার্পণ করেছে। এখন তো কোনো মতেও অস্বাভাবিক আচরণ করলে চলবে না। নিজের ভিতরটাই যা হয়ে যায় যাক, বাহিরে তো তাকে শক্ত রূপে থাকতেই হবে, না হলে তো সেই মানুষটাকে প্রশ্ন করতে পারবে না, আর না তার মনের মধ্যে অতিষ্ঠ করে চলা প্রশ্নগুলোর উত্তর মিলবে, যা শান্তিতে তাকে বসতে খেতে শুতে এমনকি স্থির রাখতেও দিচ্ছে না। বড় আমা বলেছে এই রুমটা আমারও, তাই এই রুমে যখন তখন আসার অধিকার রয়েছে আমার। কথাটা বলতে গিয়ে ভিতরে ভিতরে কুণ্ঠাবোধ করলেও বাহিরে নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখে সহজ গলায় কথাগুলো বলে দিল তে। তবে জাঙ্কুক কথাটা সহজভাবে নিতে পারল না। স্থির নজরে তের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিল। তবে এটাও বুঝতে পারলো মহারানী কোন মতলবে এই রুমে পদার্পিত হয়েছে, না হলে এত শান্ত তো তাকে থাকার কথা নয়। আর তার উপর রাগ হলে তো রুমের হালচালও এত পরিপাটি থাকার কথা নয়। তা অধিকার সচেতন মানবিক কারণ ছাড়া তো এই সদ্য পাওয়া অধিকার প্রাপ্ত ঘরে প্রবেশ করেনি। তাই জিজ্ঞাসা করছিলাম, তার এই অধিকার প্রাপ্ত ঘরের পদার্পণের কারণটা মূলত কি? মানুষটা তার সাথে ফাজলাম করছে। এত ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলো, অথচ মুড দেখি তার রমরমা। থাকারই তো কথা, পছন্দসই মানুষের সাথে দেখা সাক্ষাৎ ঘটিয়ে এসেছে, মুড তো তার শত ক্লান্তিতেও ফুরফুরে থাকবেই। শুধু মুড তার সামনে আসলেই বিগড়ে যায়, খারাপ হয়ে যায়। রাগে ক্ষোভে ভেতরে জ্বলতে থাকলেও নিজেকে বাহিরে শান্ত রাখার চেষ্টা করলো তে। না হলে এই মানুষটা সম্পর্কে তার খুব ভালো করে জানা। সে রেগে যত চাই কিছু করুক না কেন, শান্ত না থাকলে এই মানুষটার থেকে কখনোই সে তার একটা প্রশ্নের উত্তরও পাবে না। আবার প্রশ্নটা করবে কি করে সেই বিষয়েও বেশ উসখুস করলো তের মন। কারণ মানুষটার চারিত্রিক সম্পর্কে তার ভালো করেই জানা। কখনোই মানুষটার সম্পর্কে মেয়ে ঘটিতব্য কোনো কিছু শোনা যায়নি, সেও শোনেনি কখনো, এমনকি আয়ু আপু সম্পর্কেও না। সে কাই ভাইয়ারা যাই বলে থাকুক, ঘটলে তো কিছু হলেও জানা যায়, শোনা যায়, এমনকি বোঝাও যায়, কিন্তু সেরকম কখনোই সে কিছু দেখেনি, শোনেনি। তবে জেনির কথাগুলো ফেলে দেওয়া যায় না। আয়ু আপুর বিয়ের আগে পরে তার বন্ধুদের মধ্যে সব থেকে জাঙ্কুক নামের মানুষটার সাথে তাকে বেশি কথা বলতে দেখা যেত। আর বিয়ের পরেও বিষয়টা নিয়ে বিয়ের আগে মাথা না ঘামালেও এখন মাথা নিজ থেকেই ঘামতে চাইছে। আর মন তো তাকে স্থির থাকতেই দিচ্ছে না। মন মস্তিষ্কের এই টানা পড়েন যদিও মন বারবার সায় দিচ্ছে যে জেনি আর কাই ভাইয়া যেটা ইঙ্গিত দিতে চাইলো, এইরকম কোনো বিষয় আয়ু আপু বা ওই মানুষটার মধ্যে নেই। তবুও মেয়ে মানুষে মন তো কিছুতেই স্বামী সম্পর্কিত মানুষটার ক্ষেত্রে এইসব বিষয় মানিয়ে রাখা যায় না। যদিও সেই স্বামী যতই সাফসুতরা চরিত্রের হোক না কেন, আরো যদি সেই স্বামী নামক মানুষটার উপরে দুর্বলতাটা হয় কঠিন আকারে, তবে তো মানুষটা যতই সাধু ব্যক্তি হোক না কেন তার মুখ থেকে তো স্বীকারোক্তি শুনতেই হবে। না হলে তো নিজেকে আর ঠিকভাবে শান্ত রাখা যাচ্ছে না। ভেবে চিন্তে কিছুক্ষণ সময় নিয়ে বেশ দ্বিধান্বিত হয়ে মুখটা উঁচু করলো তে। এত সময় কথা বললেও নজর সে তোলেনি। মুখটা উঁচু করতেই মানুষটাকে উন্মুক্ত শরীরে দেখে ফের নজর নামিয়ে নেয়। তারপর বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, বিয়ের এতদিন পরেও আপনার সাথে আয়ু আপুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এতটা দৃঢ়, বিয়ের আগে তো এতটাও ছিল না।